জুম্মা মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? হেসেলের আখ্যান থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। যেহেতু এটা রান্নার পেজ, আমি চেষ্টা করি সহজ সরল চটজলদি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে মুগ ডালের খিচুড়ির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা এটা মুগ ডালের পোলাও বলি। তো প্রথমে যেটা করব, মুগ ডাল ভেজে ভালো করে ধুয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভেজে নিতে হবে, রসুন কুচি আদা কুচি দিয়ে আর যত রকম গরম মশলা আমরা ব্যবহার করি পোলাওতে সব কিছু দিয়ে মুগ ডালটা খুব ভালো করে ঘি তেল মিক্স করে ভেজে নিতে হবে। আমি সরিষার তেল আর ঘি মিক্স করে দিয়েছি। এরপরে পোলাও আমি এখানে প্রায় আধা কেজি মুগ ডাল আর 1 কেজি পোলাও চাল দিয়েছি। তো পোলাও চালটাও আগে ধুয়ে পানি ছড়িয়ে রাখতে হবে, তারপর পোলাও চালটাও ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা চাইলে পুরো ঘিতে করো। আমরা একটু এটাকে খিচুড়ি পোলাও বলি তো মুগ ডালেরটা, তো এটা আমরা একটু সরিষার তেলটাও দিই ঘিটাও দিই সম পরিমাণে। তো ভালো করে এটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। এখানে বলি যে আমরা গরম মশলা গোটা গোটাও কিছু দেই ফ্লেভারের জন্য ঘি আর সরিষার তেলে। আর এইটুকুন মশলা খিচুড়িতে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ সামান্য দেখেছো, আর লাল মরিচ, এটা একটু ঝাল মরিচ। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একদম চালের সাথে ডালের সাথে মিশিয়ে ভেজে নিব। তোমরা চাইলে যে কোনো একটি স্কিপ করতে পারো। আমি হলুদের একটু হালকা কালার আসার জন্য হলুদ দিয়েছি। এটা খুব স্লাইট কালার আসবে, ভীষণ রকমের হালকা একটা কালার আসবে। যেহেতু খিচুড়ি বলছি আবার পোলাও বলছি, তাই বেশি করে দিলাম না আর কি। তো ভাজা ভাজা হলে দিয়ে দিব গরম পানি। তোমাদের জন্য টিপস হচ্ছে, খিচুড়িতে সবসময় পোলাও খিচুড়ি এগুলো যখন রান্না করবা একদম গরম পানি ব্যবহার করবা। এটাতে স্বাদ ফ্লেভার খুব ভালো হয়, খুব মজা হয়। তারপরে পরিমাণ মতো পানি দিতে হবে। পোলাও রান্না করো, বিরিয়ানি রান্না করো, খিচুড়ি রান্না করো, সবসময় 1 কোর বেশি দিবা। মানে হচ্ছে চালের উপর 1 ইঞ্চি বেশি পানি দিবা। এটাতে চালটা ঝরঝরে হবে। এটা যেহেতু পোলাও খিচুড়ি বলছি, তো এটা ঝরঝরা হবে, নরম হবে না, সেজন্য পানিটা ওইভাবে বুঝেই দিতে হবে। স্বাদ মতো লবণ দিবা। লবণটা হচ্ছে এইখানে তো 1.5 কেজি দিয়েছিলাম, সেজন্য 2 টেবিল চামচ লবণ দিয়েছি। যখন ফুটে উঠবে, একদম যখন ফুটে উঠবে চালটা, তখন একদম চুলার আঁচ কমিয়ে দমে রেখে দিব এবং খেয়াল করতে হবে নিচে যেন লেগে না যায়। তো ভালো করে নাড়াচাড়া করে, এটা যেহেতু ঝরঝরা খিচুড়ি করব, তো সেজন্য এটা নরম হবে না, ঝরঝরাই হবে। দেখো রেডি। দমে রেখেছিলাম 20 মিনিটের মতো। আর চালটা ফুটে ওঠার পরে চুলা কমিয়ে দমে রেখে দিয়েছি, তাওয়ার মধ্যে বসিয়ে রেডি। আর আজকে খিচুড়ির জন্য করেছি গরম গরম গরুর মাংস। চুলায় এখনও গরুর মাংস। তোমাদের দাওয়াত খিচুড়ি পোলাওয়ের, চলে আসো আমাদের বাসায়। গরুর মাংস দিয়ে খিচুড়ি পোলাও খাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবে। সবার জন্য আবারও অনেক ভালোবাসা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভিডিও দেখে তারপর কমেন্ট করবে।